মনে হচ্ছে দাম ঠিকঠাক আছে? দাম তো কমই লাগছে। দাম কম লাগছে? মোটামুটি খাট এখনো পছন্দ হয়েছে? যে কাস্টমার কথা শুনি মানে ফুলসে কেমন হচ্ছে বানানো? ভালো। তোর আবার কি হয়েছে? হ্যাঁ সি 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 রে ননি সি 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 দেখি চেষ্টা করে শুনলাম লোকে খায় আমরা একটু চেষ্টা তাছাড়া বিড়ির বিনিময়ে যদি খাতে পারে কি কি পাওয়া যায় কি কি দোকানে? আমাদের এখানে সংসারের সবই পাওয়া যাবে, সংসারে যা লাগবে তাই পাবে, মানে লোহার সংসারে যা লাগবে সব পাওয়া যাবে, যাবতীয় সব পাবে। দাম কত গো? এটার দাম হলো জোড়া 80 টাকা দাদা। জোড়া 80 টাকা? আর তোমার বানাতে কতক্ষণ লাগে এটা? আমার বানাতেই 10 মিনিট। 10 মিনিট লাগে। এটা কত কত? 300 টাকা পিস। 300 টাকা পিস। ওজন কতটা হবে? এটা 1 কিলো 800। মানে একটাই 1 কিলো 800? একটাই 1 কিলো 800। তো দর্শক, লাইফ অফ কেডির নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তোমরা আমার আগের পার্টে দেখেছো এই যে মেলাটা আজকে হচ্ছে, এই মেলাটার ইতিহাস, তার যে পুজোর যে সিস্টেম, সেই সিস্টেমটা তোমাদের দেখালাম। আর আমি কথা দিয়েছিলাম যে দ্বিতীয় পার্টে তোমাদের দেখাবো যে এই মেলায় কি কি পাওয়া যায়, কি কি পাওয়া যায় না। আর এই মেলাটাকে আর একটা নামেও খ্যাত, সেটা হচ্ছে কাঠের মেলা। আমার দেখা মতে পশ্চিমবঙ্গের সবথেকে বড় কাঠের মেলা কিন্তু এই হুদর মেলা। আর এই হুদর মেলায় কতগুলো কাঠের দোকান এসছে, এই কাঠগুলোর দাম কেমন, তাছাড়াও কাঠের কী কী জিনিস পাওয়া যায়, সম্পূর্ণ ডিটেলস তোমাদের বলবো। আর মেলায় আর অন্য অন্য কী কী পাওয়া যায় সেই ডিটেলসগুলোও তোমাদের বলবো। এখানে কিন্তু লোহার যাবতীয় জিনিস পাওয়া যায়, এখানে কিন্তু সেই বাঁশের তৈরি সেই বাঁশ বেতের বিভিন্ন যে হস্তশিল্পের যে নিদর্শন, সেটাও কিন্তু এখানে পাওয়া যায়। মেইন কথা হচ্ছে এই মেলাটা কতদিন থাকবে সেই জিনিসটাও তোমাদের আমি জানাবো। তো চলো আমার ভিডিওটা সম্পূর্ণ দেখো, তাহলে আজকে ওই মেলা সম্পর্কে অনেক কিছু জানতে পারবে। তো চলো। আমি হচ্ছে এই মল্লিক পীরের মানে প্রথম তো কী বলবো, এটা আমি এখন ধরো পত্নী হয়েছি, তখন আমি আমার দাদু ছিল এখানে, দাদু এখানে এসছিল, এনে ঘুরতে ঘুরতে কীভাবে এসছিল, তো আমার দাদু বাড়ি ছেড়ে এখানে এসছিল। এখানে এসে আমার দাদু দীর্ঘদিন এদের থাকতে থাকতে দু একটা দোকান দিয়ে এই যে মানে ঘোড়া দিয়ে এটা শুরু, ওই ঘোড়া দিয়ে এই মেলাটা তৈরি হয়। এখান থেকে একটা দোকান বসতে বসতে এখন মানে অনেক দিন ধরে, তো এখন অনেক এখানে মানে একটা এই পাড়া জুড়ে একটা মেলা হয়ে গেছে হুদর। এটা এর নাম হচ্ছে হুদর মেলা। আপনার নামটা? সুন্নিহার খাতুন। সুন্নিহার খাতুন, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। এই মেলা আরও বড় হোক, আপনারা সবাই মিলে হিন্দু মুসলিম নির্বিশেষে এই মেলাটাকে আরও বড় করে তুলুন। ভালো থাকবেন। গোবিন্দ রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ। এখানে আমরা দেখতে পাচ্ছি দাদা সম্ভবত কাজ করছে, দাদা কাছ দিয়ে জেনে নিই। দাদা এটা কি তৈরি হচ্ছে? এটা কি বক্স কাঠের কোনো পার্ট? হ্যাঁ, এটা বক্সের নকশা তৈরি হচ্ছে। আচ্ছা, বলছি এটা কি কাঠ? সিরিজ কাঠ। শীষ কাঠ, তাই তো? বলছি আপনাদের মূলত প্রথমে মেলার ব্যাপারে পরে আসছি, আপনাদের মেন দোকানটা কোথায়? মেন দোকান আমাদের চাকদা বিষ্ণুপুর। এই বক্স কাঠের মোটামুটি দাম কি আছে? এটার দাম তোমার 30,000 25,000। 30,000 25,000। তোমাদের মোটামুটি কতগুলো কাঠ এনেছো তোমরা? খাট 50 পিস। 50 পিস। আর এখানে বানানো হচ্ছে চৌকি আছে 30 পিস। চৌকি 30 পিস। কে কে আছে? এইটাকে ওই দাদা। ও তাহলে দাদা আমার সাথে একটা কথা বলতে। আর এই দেখো ও দাদা, একটু এদিকে আসো। বলেন। এই যে দেখো, এই যে দাদা, এই দাদা এই খাটটা কিনলো। হ্যাঁ বলেন। হ্যাঁ, আর এই যে হচ্ছে আমরা মালিক। দোকানদার। হ্যাঁ, তুমি তো খাট কিনলে, মালিক তো। তো হ্যাঁ, আমি মালিক, আমার কাস্টমার। হ্যাঁ, কাস্টমার। হ্যাঁ। তো কত নিল খাটটা? কোনটা এই কিনলে? খাটটা 18,000 টাকা নিলাম। কোনটা দেখি আগে একটু এই দেখি। বক্স খাটটা। এই যে বক্স খাট। হ্যাঁ, বক্স খাট। এই যে বক্স খাট। হ্যাঁ, বক্স খাট। দেখতে পাচ্ছ যে এই যে খাটটা, এই খাটটা বিক্রি হলো। ইনি হচ্ছে মালিক, আর ওই দাদাটা কিনলেন। কত টাকা দেন? কত নিল? 18,000 টাকা। 18,000 টাকা। হ্যাঁ, নদিয়া জেলা। বাগদা। ও তাহলে অত দূর থেকে এসেছেন? থেকে কলকাতার তো লোক আছে। এটা অনেক দূর দূরান্ত থেকে এখানে অনেক লোক কলকাতা, আসে। চন্দননগর, কারণ ঠিক আছে। যারা জানে তারা এখানে আসে। আমি এর আগেও এটা বিখ্যাত 12 বছর মেলা। আগে এসেছিলাম, এখান থেকে খাট নিয়ে গেছিলাম। তো এবছর আবার নতুন এসেছি, যে খাট একটা নিয়ে গেলাম। তো আগের বার যে খাটটা নিলে সেই খাট ভালো ছিল? হ্যাঁ, এখনো সে খাটে শোনো, মেলা আসে সবাই বিশ্বাস করে নিতে, ঠিক আছে। আশা করি সবাই ভালো পায় বিদায় আবার আসে। কদিন আছে এখন? এই কেবল 4 দিন হয়েছে। 4 দিন আছে, আরো 10 দিন থাকবে। আরো 10 10 দিন দিন থাকবে। এই ইংলিশ কার্ড ধরো 7,000, 7,500, 6,000, 6,500 এর মধ্যে হয়ে যায়।
আর মানে বক্সার 7,000 থেকে শুরু করে 20-22,000 টাকার মধ্যে। প্রায় হ্যাঁ 25 25-এর মধ্যে ভালো 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 খাট ভালো রয়েছে খাট পাওয়া যায়। মেলায়। এই যে দাদা কিন্তু বাগদা থেকে না, বাগদা থেকে এসছে খাট কিনতে। উনিও জানে যে এটা মানে বিখ্যাত খাটের মেলা, তার জন্য উনি কিন্তু সেই ওনার ভাড়া করে দেখতে পাচ্ছ, ভাড়া করে ভ্যান নিয়ে এসছে খাট কেনার জন্য। আর দাদা কিন্তু একটা বক্স দেখতে পেলো, একটা বক্স খাট কিনলেন। কোনটার দাম দর হচ্ছে, কত বলছে এটা দাদা, কত? আমরা 11 বলেছি, উনি বলেছে 20,000। মানে 11 আর উনি 20,000 চাচ্ছে। এটা বক্স খাট। দাদার বাড়ি কোথায়? আমার বাড়ি কামালপুর। ওই 108 দুর্গা যে জায়গায় যাই সব জায়গায় কিন্তু সেই কামালপুরের লোক, সেই বড় দরগার লোক দেখতে পাচ্ছ। আরেকজন কামালপুর থেকে এসে খাট কিনতে। আপনার বাড়ি কোথায়? কামালপুর বড় দুর্গা। হ্যাঁ, বড় দরগা। এই যে দেখতে পাচ্ছ মেলার এক কর্নারে কিন্তু কাঠের যে খাট, সে খাট অনেকগুলো খাট রয়েছে কিন্তু এই দেখতে পাচ্ছ সব। আর এই সব খাটগুলো কিন্তু বিক্রি হয়ে যাবে। কতগুলো খাট এনেছো? আমি 5টা খাটে নিয়েছি। 5টা। তো একটাও বিক্রি হয়েছে? না, এখন পর্যন্ত বিক্রি হয়নি। কয়দিন আছে এখানে? আছি যতদিন, মিনিমাম 15 দিন ধরে রাখো। 15 দিন। 15 দিন। তো খাটের দাম কেমন আছে এখানে? এই কাস্টমার 12,000, 13,000, 14,000, 15,000 এরকম বলে। আমরা 18, 20 এরকম চাচ্ছি। বক্স। এই দেখো বেঞ্চ, ছোট ছোট পিড়ি, সবগুলোই পাওয়া যাচ্ছে কিন্তু এখানে। এই তো এই যে বড় বড় লাল লাল ও নাইস, কি খেতে গরমা গরম, একেবারে গরমা গরম পেঁয়াজি। একেবারে সস্তায় পেলাম, 1 টাকা করে পিস নিল। এত সস্তায় কোথায় পাওয়া যায় জানি না। অসাধারণ, অসাধারণ। সস্তা দিয়েছে নাকি? বলতে পারবো না, সেটা বলতে পারবো না। প্রত্যেকটা জিনিসই ন্যায্য মূল্যে ন্যায্য মূল্য, তাই তো? কিন্তু আমি খাচ্ছি না, আমি বলতে পারি আমি ক্লান্ত না। তোমরা ক্লান্ত, তোমার খিদে পেয়েছে। এবং এই খাওয়াই শেষ খাওয়া নয়, আরো খাওয়া আছে। এখন আমরা আবার খেতে যাব, কারণ মেলার প্রত্যেকটা জিনিস খেতে আর একটা শখ আছে, যদি পকেটে টাকা নেই। আর হ্যাঁ, যারা এতক্ষণ ধরে ভিডিওটা কিন্তু দেখছেন, অবশ্যই কিন্তু পাশে একটা সাবস্ক্রাইব বাটন আছে, সেই সাবস্ক্রাইব বাটনটা কিন্তু চেপে দেবেন। প্রেস করে দিতে ভুলবেন না। শুধু সাবস্ক্রাইব বাটনটা প্রেস করলে হবে না, ভিডিও কিন্তু রীতিমতো দেখতে হবে। যাই হোক, ভিডিওটা আপনারা কন্টিনিউ করুন। আজকে কিন্তু মেলা 4র্থ দিন, তারপরেও কিন্তু নতুন করে খাট আসছে এখনো মেলায়। শুনিনি দাদা কোথা থেকে এসছে? দাদা এই খাটগুলো কোথা থেকে এসছে? বনগা থেকে এসছে। বনগা থেকে। আর এই যে এগুলোর দাম কেমন আছে? এগুলো 14,000, 12,000। কতগুলো খাট এনেছে এবার? এবার তাও 15টা হচ্ছে। ওটা আছে। বাড়ি কোথায় তোমার? বাড়ি বনগা। পঁচিশটা কত? ওটার দাম কত? এটা 7,500। 7,500 দাম হচ্ছে? হ্যাঁ। ওটা নেবে না, ওটা এখনো দাম বলে নাই, আমরা দাম চাইছি 7,500। কি কাঠের কাঠ? সিরিজ কাঠ আছে, সিরিজ কাঠ। হ্যাঁ। দেখতে পাচ্ছ ওটা কিন্তু 7,500 টাকা দাম। আর এখনো চারিদিকে কিন্তু লোক মেলায় ঢুকছে, কেউ খাট নিয়ে যাচ্ছে। চলো তো, ওর আগে কি নেবে? কেমন হচ্ছে? দাম ঠিকঠাক আছে? দাম তো কমই লাগছে। দাম কম লাগছে? মোটামুটি খাট এখনো পছন্দ হয়েছে? ও দেখি। আপনারা কোথা থেকে এসেছেন? বিনগর থেকে। ঠিক আছে, ঠিক আছে। দাদা কি দাও কি খাট কিনতে? আচ্ছা, দেখুন পছন্দ হয় কিনা, আশা করি পছন্দ হয়ে যাবে। ছোট বড় দেখো অসংখ্য কিন্তু সিংহাসন দেখে দেবো। দাদা এগুলোর দাম কেমন আছে? এই সিংহাসনগুলোর দাম কেমন আছে? অনেক রকম সাইজ আছে তো, কোনটা নেবেন সেই অনুযায়ী। এবার সর্বোচ্চটা কত, সর্বনিম্নটা কত? সর্বনিম্ন আছে আপনার 800 টাকা। 800 টাকা। আর সর্বোচ্চ? সর্বোচ্চ আছে আপনার 3500 টাকা। 3500 টাকা। এই দেখো এখানে কিন্তু সেই তোশক, বালিশ, লেপ সবগুলো কিন্তু পাওয়া যায় মেলায়। এইগুলো কিন্তু দোকান বসেছে। তারপরে দরজা আছে, পর্দা দেখতে পাচ্ছ। দাদা এগুলোর দাম কেমন আছে? 1300 মাত্র। এইগুলো 1300। আর এই যে সাইডটা, এটাই কিন্তু সম্পূর্ণ কিন্তু দেখতে পাচ্ছ সোফা। এটা কি হচ্ছে? চালং। চালং, এটা কি কাজ হবে? মুড়ি চালা হবে, খই চালা হবে। এই একটা বানাতে কতক্ষণ লাগে? একটা মানে 2 ঘন্টা। দাম কত আছে একটা? আর তোমাদের বাড়ি কোথায়? হাঁসখালি। দেখতে পাচ্ছ এখানে কিন্তু সব বাঁশের তৈরি যে জিনিসপত্র সব কিন্তু এখানে পাওয়া যায়। বাঁশের মোটামুটি সব কি পাওয়া যায়, তাই তো? আর এটা তো বেতের না? এটাতে বেতের দাম কত? 1000 টাকা।
দাদা গো তোমার এই দাম কত গো? এটার দাম হলো জোড়া 80 টাকা দাদা। জোড়া 80 টাকা? আর তোমার বানাতে এত কতক্ষণ লাগে এটা? আমার বানাতেই 10 মিনিট। 10 মিনিট লাগে। এই যে এই দেশি মাছ, কাতলা মাছ। এগুলো কি কাতলা মাছ? মাছ মাছ দাদা, কাতলা মাছ। কই দেখি মাছ। দাদা কাতলা মাছ, দাদা কাতলা মাছ। এই মাছ তোমার এই মাছগুলো কত? মাছটা জোড়া 60 টাকা দাদা। জোড়া 60 টাকা। এগুলো খাওয়া যাবে তো? মানে ওই কাতলা যেটা ভালো খাইবে 120 টাকা, 60 টাকা, 110 টাকা, 110 টাকা, 30 টাকা, 30 টাকা, 115 টাকা। এইটা কি তোমাদের বংশ পরম্পরায় ব্যবসা? এই প্রতি মেলা কি প্রতি বছর আসে? বছর আমাদের মেলা হয়, প্রতি বছর। আর এই যা বানানো হয় মোটামুটি সব বিক্রি হয়ে যায়। বাড়ি কোথায়? বাড়ি আমার রানাঘাট। রানাঘাটে, হবিবপুর। তারা এই করে দেখে। এইগুলোর দাম কত? 120। হ্যাঁ। আর এইগুলো 160। সম্পূর্ণ হওয়ার আগে মোটামুটি এইটা সেট করতে কতক্ষণ লাগবে? 5 মিনিট। আর দেখলে এই জিনিসটা কিন্তু সামনাসামনি কিন্তু তৈরি হলো, আর এইটা এখনই বিক্রি করবে, আর এই এন্ডা কিন্তু এটা নেবে। দেখতে পাচ্ছ হাতে তৈরি এখনো। এটা পড়বে 120 টাকা কলকে দিয়ে তামাক দিয়ে, ওইটা কলকে দিয়ে তামাক দিয়ে 200 টাকা পড়বে। আর এই মাল আর পাবা না, এই মালের খতম হয়ে গেছে, কারণ দুটো মালিক ছিল, দুটো মারা গেছে, দুইজনে কলকাতায় যেত, তারাও আর কলকাতায় মাল দেয় না। ওই একজন আছে, তার মেয়ের বিয়ের দায় আমার কাছে 20,000 টাকা আছে। 20,000 টাকার বিনিময়ে যে কার্ডটা পাবো, এইটা দেওয়ার পরে আমার মালগুলো বাড়িতে খালি হয়ে যাবে, এটা একেবারেই বন্ধ হয়ে যাবে। তারা আর খাবে না, ওই বিড়ি খেয়ে যেতে হবে। হ্যাঁ, কেন এইগুলো তুমি নিজে তৈরি করো না? জি আমি তৈরি করি, তা ওই কাঠটা আমি তৈরি করি না, আর সব তৈরি করি। ও, কাঠটা তৈরি করা যায় না? হ্যাঁ, কাঠ মিস্ত্রি লাগে জিনিস। এটা কি তুমি নিলে নাকি? হ্যাঁ। কত এটা, কত নিলো? এটা 150 টাকা, তামাক দিয়ে কলকে দিয়ে 150 টাকা। 150 টাকা। এবার তুমি এটা কেন নিলে? দেখি চেষ্টা করি, শুনলাম লোকে খায় কলকে, তাই আমরা একটু চেষ্টা করি। তাছাড়া বিড়ির বিনিময়ে যদি খাতে পারে। বাড়ি খুব পারছে। হ্যাঁ। আর দাদাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি আরুলি। হ্যাঁ। এবার তোমরা ওটা নিচ্ছ? নেওয়ার ইচ্ছা আছে, সব সব তোমাদের পুরানো পরম্পরা, এখন যদি পাওয়া না যায় ভবিষ্যতে, দাদারা এগুলো ব্যবহার করতো, এখন আমরাও নিয়ে রাখি। না, আমরা দেখেছি, এখন কেউ ব্যবহার করে না, আমরা দেখেছি আমাদের ঠাকুর দাদাদের এগুলো ব্যবহার করতো। প্রথম নেশা ছিল এইটাই, মানুষের নরমাল নেশা, কিন্তু এখনো মানুষ অনেক রকম নেশা করে অধঃপতনে চলে গেল। আর এই দেখো কার্ড, যদি কারোর দরকার হয়, কারণ এটা কিন্তু এখন অবলুপ্তির পথে, দিন যাচ্ছে কিন্তু এটা আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে। যদি কারোর এই জিনিসটা দরকার হয় তাহলে এই কার্ডটা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ কলকে দিয়ে হুকোর সেট, ফোন নাম্বার সবই দেওয়া আছে, আর এই দাদুর সাথে যোগাযোগ করে নিতে পারো। এটা কত কত? 300 টাকা পিস। 300 টাকা পিস। ওজন কতটা হবে এটা 1 কিলো 800, মানে একটাই 1 কিলো 800? একটাই 1 কিলো 800। আর এগুলো হচ্ছে 60 টাকা পিস। হ্যাঁ, এগুলো এটা 25 টাকা পিস। হ্যাঁ, আর এটা হচ্ছে 150 টাকা পিস। হ্যাঁ, ওটা 60 টাকা পিস। 60 টাকা পিস। সব গুড়ের? হ্যাঁ, সব গুড়ের।
লুকিয়ে লুকিয়ে চাটনি খাওয়াচ্ছে তাই তো? এটা দুই হিরো। কোনটা কত? বাদাম কত? 2 টাকা শা। এগুলো কি বই পড়ার? কত দাম আছে এগুলো? 180 টাকা। আরে কি সব নিজের বানানো, নিজের হাতে? সব নিজের হাতে বানানো? বাড়ি কোথায়? গোপালনগর। সবই হবে, ছোট হবে, বড় হবে? করা যাবে, বড় করা যাবে, কোনো সমস্যা নেই। এতে কি হবে? কি কাজ হবে এতে? এটা পাতা কাটা বিক্রি। পাতা কাটা কি কি পাওয়া যায় কি কি দোকানে? আমাদের এখানে সংসারের সবই পাওয়া যাবে। সব পাওয়া যাবে? মূল্য মানে সংসারে যা লাগবে তাই পাবে। মানে লোহার সংসারে যা লাগবে সব পাওয়া যাবে? যাবতীয় সব পাবে। আর সবগুলো কি নিজের তৈরি করা? প্রোডাক্ট কিছু কিনে আছে, বেশিরভাগই নিজের হাতের প্রোডাক্ট। নিজেদের কারখানা। তো দেখো ঘন্টা কুড়াল ছাপল কড়াই হইতে যা সব লাগবে সব কিছু পাওয়া যায় এখানে, কিন্তু লোহার। সবই পাবেন। হ্যাঁ, সব লোহার সব কিছু পাওয়া যায়। এটার দাম 180 টাকা চেয়েছে, যদিও 150 টাকা বললে মনে হয় দিয়ে দেবে, কিন্তু 180 টাকা দামটা এই তুলনায় একটু বেশি হয়ে যাচ্ছে। ভাই কত রাখতে পারবি? কত রাখতে পারবি? 150 টাকা দাও। 150 টাকা যা বললাম তাই চেয়েছে। মাছ কাটার কাঁচি, মাছ কাটার কাঁচি আছে? তুমি কি মামির জন্য নিচ্ছ নাকি? মামির জন্য নিচ্ছ? হ্যাঁ, তোমার কি হ্যাঁ বললে সুবিধা হয়? না এখনো হ্যাঁ না, হ্যাঁ হয়ে গেছে। হ্যাঁ, এই দোকানে কি পাওয়া যায়? সব পাওয়া যায়, কাপ প্লেট সব। এটা নিন তো। দাঁড়া দাঁড়া, কি যাবে আমার ভয় লাগছে। জিমি দাঁড়া, কিচ্ছু বলবে না। এর নাম কি? জিমি? হ্যাঁ জিমি, কিচ্ছু বলবে এবার মেলা দেখতে আসছে নাকি? কিচ্ছু বলবে না। আস্তে দাদা, তোমার ফুচকা কত করে? 2 টাকা পিস? আর মেলাতেও 2 টাকা পিসে ফুচকা পাওয়া যাচ্ছে তাই? তাহলে 10 টাকা 5টা, তাই তো? পার্সেল নেওয়ার ব্যবস্থা আছে নাকি জানিস? এই একাই দোকানে চাপ সামলানো যায়? কেমন ভিড় হয়? ভালো ভিড় হয়। এখন তো আগে 4 দিন হয়ে গেল মেলা। হ্যাঁ, এখন তো লোক কমছে, প্রথম দিকে লোক বেশি ছিল। হ্যাঁ, দেখ কাস্টমারকে তো শুনি, মানে ফুচকা কেমন হচ্ছে বানানো? ভালো তো। মনসা মায়ের স্পেশাল ফুচকা, পরিতোষ বিশ্বাস এই মেলার ফেমাস ফুচকাওয়ালা পরিতোষ বিশ্বাস। দেখতে পাচ্ছ পাশে, দেখতে পাচ্ছ যে মিষ্টির গলি, সেই মিষ্টির গলির পাশেই কিন্তু রয়েছে সেই বিখ্যাত ভাইরাল সেই পরিতোষ ফুচকাওয়ালা। দেখতে পাচ্ছ 5 টাকায়, মানে 10 টাকায় 5টা করে ফুচকা দিচ্ছে। দাদা একটা দেবেন, একটা খাবো। হ্যাঁ দেবো। দেখতে পাচ্ছ দাদা খুব বড় মনের মানুষ, দেখতে পাচ্ছ ফ্রিতে। আর দেখছো টাইগার, মনে আছে কি? দেখো জীবন তো আমার দিকে তাকিয়ে আছে। কিছু বলিস না, কিছু বলিস না। দেখতে পাচ্ছ মনে রাগার নিতে, আমি ভিডিও করছি, ও রেগে যাচ্ছে যে ওর ভিডিও করতে বারণ করছে, তাও ভাই তোর আবার কি হয়েছে? কি হচ্ছে? এমন তাকাচ্ছিস কেন? রাগ দেখাচ্ছিস? একদম চোখ গেলে দেবো। তুই রাগাচ্ছিস কেন? হ্যাঁ, যে দর্শক সে হ্যালো বলবে।